নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মিন, মিডিয়ান এবং মোড কাকে বলে। সহজ এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছিলাম জিনিসটা। তোমরা কেউ যদি ভিডিওটা না দেখে থাকো, ওপরের আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমাদের ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আজকে আমরা দেখব স্ট্যাটিস্টিক্সের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হলো ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাও আজকে আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব এবং তোমাদের এক্সেলে কী করে করতে হয় শেষে সেটা দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের জেনে নেওয়া দরকার ভেরিয়েন্স কাকে বলে। ভেরিয়েন্স কাকে বলে, চলো আমরা ভেরিয়েন্সের একটা ডেফিনেশন দেখে নিই। তাহলে বলছে ভেরিয়েন্স ইজ আ নাম্বার দ্যাট টেলস আস হাউ স্প্রেড আউট অর স্ক্যাটার্ড দ্য ভ্যালুস ইন আ ডেটা সেট আর। মানে একটা ডেটা সেট তো আমরা আলোচনা করেছি অলরেডি। ডেটা সেটে অনেকগুলো ডেটা থাকে, তো সেই ডেটাগুলো একটা অন্যটার থেকে কত দূরে আছে সেটা হচ্ছে কি আমাদের ভেরিয়েন্স বোঝায়। তাহলে কি বলছে, যদি ধরো আমি একটা তোমাদের ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, যে ধরো 2, 4, 9 আর 13, এইটা ধরো আমার একটা চারটে সংখ্যার ডেটা সেট। তাহলে এদের যদি আমি মিন বার করি, মিন মানে গড় কত হচ্ছে 4 2 6, 9 6 15, 15 25, 25 3 28, 28 ডিভাইডেড বাই 4, তাহলে হবে 7। এবার এই 7টা হচ্ছে কি আমার মিন ভ্যালু। এই মিন ভ্যালু থেকে প্রতিটা সংখ্যা কত দূরে আছে সেই জিনিসটা দেখাই হচ্ছে কি আমাদের ভেরিয়েন্সের কাজ। তাহলে চলো আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধে হবে। বাংলায় ডেফিনেশনটা একবার দেখে নিই। বলছে ভেরিয়েন্স হলো এমন একটি সংখ্যা যা আমাদের বলে দেয় যে কোনো ডেটা সেটের ভ্যালুগুলো একটা আরেকটার থেকে কতটা ছড়িয়ে আছে বা দূরে রয়েছে। দেখো দুটো জিনিস এখানে এক্সাম্পল, দুটো জিনিস তোমাদের বোঝা যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে যদি ভেরিয়েন্স ছোট হয় তাহলে ভ্যালুগুলো গড়ের খুব কাছাকাছি আছে। আর যদি ভেরিয়েন্স বড় হয় তাহলে বুঝতে হবে ভ্যালুগুলো, যদি এটা গড় হয়, গড় থেকে অনেকটা দূরে আছে। বুঝলে? ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে যেভাবে বুঝবো বলছিলাম এক্সাম্পলটা দেখে নিই। তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে দুটো কাল্পনিক গ্রাম রয়েছে। ঠিক আছে, দুটো কাল্পনিক গ্রাম, আমরা দুটো গ্রামের নাম দিলাম ধরো শান্তিপুর আর হচ্ছে রানীপাড়া। এই দুটো আমাদের কাল্পনিক গ্রাম। এবার সেই কাল্পনিক গ্রামে কিছু লোক বসবাস করে এবং তাদের স্যালারি, তারা একটা স্যালারি পায় অবভিয়াসলি। তাহলে আমরা যদি দেখি এখানে দেখো সোমা ঘোষ, রফিকুল ইসলাম, এরকমভাবে 1 2 3 4 5 6 7 8, 8জন লোক এখানে বসবাস করে। আর সেমভাবে আমার রানীপাড়াতেও 8জন লোক বসবাস করে। ঠিক আছে, এবার আমরা দেখব যে এদের স্যালারিগুলো মিন কত বেরোচ্ছে। মিন মানে আমরা জানি অ্যাভারেজ। এটা যদি আমরা এক্সেলে যখন ক্যালকুলেট করব তোমাদেরকে দেখাবো যে এটা যদি তোমরা যোগ করো দেখবে এটার মিন হবে তোমার 50,000 আর এটারও মিন হবে তোমার 50,000। তাহলে কি তার মানে কি বোঝাচ্ছে, কি দুটো গ্রামের কি মানে সব কিছুই সমান? মানে কিভাবে দুটো গ্রামের, তোমরা এই যদি শোনো যে কোনো দুটো গ্রামের মিন সমান, তার মানে কি বোঝায়? যে মিনগুলো কি খুব কাছাকাছি আছে না দূরে আছে, না কি বোঝায়? তাহলে তুমি দেখো এই যে রানীপাড়া গ্রামটা যদি তোমরা ধরো, সেখানে দেখো 50,000 দুজনের স্যালারি, আরেকজনের 1,000 কম 49, 48, 47, তারপরে 51, 52, 53। তাহলে এগুলো মোটামুটি দেখছো 50-এর খুব কাছাকাছি আছে। এদের এই 8জনের, মানে আমার রানীপাড়ার সবার স্যালারি খুব কাছাকাছি আছে। কিন্তু তুমি যদি শান্তিপুরে দেখো, একজনের স্যালারি 10,000, মানে ও কত কম, আবার একজনের স্যালারি 90,000, মানে কত বেশি। দেখো এদের যদি 50 থেকে আমরা দেখি, এদের কত দূরে পুরো স্যালারিটা। তাহলে এই জিনিসটাই আমাদের ক্যালকুলেশন করাটা হচ্ছে গিয়ে
আমাদের ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা জিনিসটা ক্যালকুলেট করব। এই যে তোমাদের ছবি এঁকে এখন বোঝাচ্ছি, এই যে দেখো এখানে যদি আমি যেভাবে দেখাচ্ছি, যদি এইটা যদি আমি মিডল পয়েন্ট ধরি, এটা আমার 50,000, এখানে যদি আমার মিডল পয়েন্ট ধরি, তাহলে দেখো এগুলো কতটা দূরে দূরে, কত দূরে দূরে দেখতে পাচ্ছ। আর সেখানে আমার রানীপাড়াতে প্রায় সবগুলোই কাছাকাছি। এই ক্যালকুলেশনটা, এটা তো আমি ছবি এঁকে তো আর সবসময় বোঝাতে পারবো না। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে ভাই শান্তিপুর আর রানীপাড়া দুটো ভিলেজ আছে, তাদের আমাকে একটু ভেরিয়েন্সটা বলো তো, তুমি কি তাদের কি ছবি এঁকে বোঝাবে? ছবি এঁকে বোঝালে তো মানে কোনো স্ট্যাটিস্টিক্স কি থাকলো তাহলে? আর তোমাকে তো ওদেরকে একটা হিসেব দিতে হবে যে এদের ভেরিয়েন্স এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, সেটা শুনলেও বুঝতে পারবে যে কিভাবে ডেটাগুলো স্প্রেড আউট হয়ে আছে। তাহলে তার জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা এক্সেলের মাধ্যমে দেখে নেব। তাহলে এই যে দেখো এখানে যেভাবে আমরা দুটো জিনিস দেখেছি যে শান্তিপুর ভিলেজ আর আমার রানীপাড়া ভিলেজ, দুটো ভিলেজের ডেটাগুলো এখানে সব দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি দেখে নেব ডিফারেন্সটা কতটা হচ্ছে। তাহলে ডিফারেন্সের জন্য এখানে আমাকে মিন ভ্যালু ক্যালকুলেট করব। মিন ভ্যালু ক্যালকুলেট করলাম হচ্ছে গিয়ে ইকুয়ালস টু দিয়ে অ্যাভারেজ, পুরো স্যালারিটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো এটার বলেছিলাম 50,000 অ্যাভারেজ এসছে। এবার আমরা যদি এটারও দেখে নেই, এটার যদি অ্যাভারেজ নেই, এটাও পুরোটা সিলেক্ট করে নেই, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো এটাও 50,000 এসছে। এবার আমরা দেখে নেব যে মিন থেকে কোনটা কত দূরে আছে। তার জন্য কি করব, ইকুয়ালস টু ইনকাম মাইনাস মিন ভ্যালু দিয়ে দিলাম। দেখো এটাকে আমি আলাদা করে নাম দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধে হয় যে এটার নাম দিয়েছি, মানে এরকম নাম তোমরাও দিতে পারো যে এখানে এই বক্সটাতে ক্লিক করে এটার নাম দিয়ে দেওয়া যায় শান্তিপুর মিন। তাহলে এটার পার্থক্যটা দেখো -40। তাহলে আমরা যদি পুরো শেষ পর্যন্ত এটাকে নিয়ে যাই, তাহলে দেখো এটার একটা ক্যালকুলেশন এসছে। কিন্তু কি মজার ব্যাপার দেখো, এইখানে তোমরা যদি নিচে যদি আমার কাউন্ট দেখো আর যদি অ্যাভারেজ আর সাম দেখো, দেখো এটা কিন্তু যোগফল 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করে বলবো যে কতটা দূরে আছে? কেন 0 হয়ে যাচ্ছে না, মাইনাস প্লাস মিলে ওটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার তো মাইনাস প্লাস রাখলে হবে না। তাহলে কি করতে হবে, আমি যদি কোনো ভ্যালুকে স্কোয়ার করে দিই তাহলে কি আর মাইনাস প্লাস থাকবে? মানে তোমরা নিশ্চয়ই জানো যে -2 আর -2কে গুণ করলে তো +4ই হবে। সে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, +2 গুণ করলেও কি হয়, মানে +2 এর স্কোয়ারও আমার হচ্ছে গিয়ে +4, আবার -2 এর স্কোয়ারও আমার +4। তাহলে আমরা স্কোয়ার করলে এখান থেকে মাইনাসটা সরে যাবে। তাহলে স্কোয়ার করার জন্য ইকুয়াল টু এই ভ্যালুটা স্টার মানে মাল্টিপ্লাই উইথ সেম ভ্যালু, তাহলে এটা হয়ে গেল আমাদের স্কোয়ার। তাহলে আমি পুরোটার স্কোয়ার করলাম, তাহলে পুরোটার স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা পুরোটার দেখো স্কোয়ার করে নিলাম। এবার আমরা কি করে ভেরিয়েন্স ক্যালকুলেট করব দেখে নিই। এখানে আমি দুটো সেল ইনসার্ট করে নিই, ইনসার্ট হয়ে গেল। দিয়ে এখানে আমরা ফার্স্ট করব হচ্ছে পুরোটার আমার যোগ করব। এই যে পুরো জিনিসটা এসছে, এই পুরো জিনিসটার যোগ করব আমি। তাহলে আমার হচ্ছে 10 পর্যন্ত করলে হবে, এইখান থেকে এইটা এন্টার করলাম, পুরোটা যোগ হয়ে গেল। টোটাল এবার হচ্ছে গিয়ে কাউন্ট কটা আছে এখানে, কাউন্ট। তাহলে কাউন্ট ফর্মুলা দিলাম, কাউন্ট, পুরোটা কাউন্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার, 8টা। তাহলে এবার আমাদের ভেরিয়েন্স কি করে বার করব না, পুরো টোটালটা ডিভাইডেড বাই 8। তাহলে এটা খুবই ইজি, টোটাল ডিভাইডেড বাই 8, এন্টার করলাম। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার ভেরিয়েন্সটা কত হচ্ছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 7.5 ক্রোর। বোঝার জন্য এটা আমি লিখে রাখলাম ধরো। তাহলে এদিকেও সেমভাবে আমরা ক্যালকুলেশনটা করে নিই, টোটাল আর তারপরেরটা হচ্ছে গিয়ে কাউন্ট। এবার এই পাশেরটার আমরা
পুরোটার সাম করে নেব, ইকুয়াল টু করলাম সাম। এটা আমি পুরোটাই অ্যাভারেজ ফর্মুলা দিয়েও করতে পারি, কিন্তু তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি জিনিসটা যাতে তোমরা কমপ্লিটলি বুঝতে পারো, তাই জন্য পুরোটা যোগ করলাম। এবার হচ্ছে গিয়ে আমার এখানে কাউন্ট ফর্মুলা লাগিয়ে কাউন্ট করে নেব কতগুলো আইটেম আছে, ক্লোজ করব 8। তাহলে আমার ভেরিয়েন্স কি হবে, ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই এইটা, এন্টার। তাহলে এটা হলো আমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা হলো আমার 3.5 লাখ, আর ওটা হলো ক্রোর। তাহলে এবার এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ধরো ভেরিয়েন্সটা কি না, এটা স্কোয়ার করেছি, তাহলে কি এটা কি বলবো, টাকার স্কোয়ার নাকি, এটার তো কোনো ইউনিট নেই, এটাকে স্কোয়ার করে আমি প্লাস মাইনাসটা সরিয়ে দেওয়ার জন্য স্কোয়ার করেছিলাম। তাহলে এটাকে যদি আমি মানে কি বলবো, এটার ইম্পর্টেন্স বাড়ানো হয়েছিল, তাহলে এটাকে যদি আবার ডি ভ্যালু করা হয়, তার মানে আমাকে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তাহলে এই ভেরিয়েন্সের স্কোয়ার রুট বা বর্গমূল, বর্গ করেছিলাম আবার বর্গমূল করলে যে জিনিসটা পাবো সেটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানে আমি ইকুয়াল টু দিয়ে যদি স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট মানে বর্গমূলের, এটা একটা ফর্মুলা আমাদের রেডিমেড এক্সেলের, দিয়ে ক্লোজ করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটা দেখতে পেলে তোমরা, আমার এক হচ্ছে গিয়ে এখানে ভেরিয়েন্স আর এক হচ্ছে গিয়ে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এবার আমি যদি এখানকার ভেরিয়েন্সটাও আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে গিয়ে এইটা আর এটার ভেরিয়েন্স, তাহলে সেমভাবে আমরা স্কোয়ার রুট অফ এইটা দিয়ে আমি যদি ক্লোজ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ভেরিয়েন্স এর। তাহলে আমি পুরোটাকে যদি হাইলাইট করে দিই, কন্ট্রোল বি। তাহলে এবার যদি ধরো তোমাদেরকে আমি এই পুরো ইনফরমেশানটা কিচ্ছু দেওয়া নেই, এতটা আমি পুরোটা যদি হাইট করে দিই, পুরো ইনফরমেশানটা তোমাদের কাছে কিচ্ছু নেই, তোমাদেরকে শুধু বলা হচ্ছে যে একটা শান্তিপুর বলে একটা গ্রাম আছে যেখানকার মেন ইনকাম হচ্ছে গিয়ে 50,000 আর যেখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 27,000 সামথিং। তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা কতটা, ওখানকার মানে স্যালারিটা কতটা ছড়ানো, যেখানে কি না রানীপাড়ারও মিন 50,000, রানীপাড়ার মিনও 50,000, কিন্তু ওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাত্র হচ্ছে 1800, 1800, মানে 2000-এরও কম। মানে রানীপাড়ার লোকজনের ইনকাম মানে একজন আরেকজনের ডিফারেন্স যেটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 2000-এরও কম, সেখানে শান্তিপুরের 27,000-এরও বেশি। তার মানে তোমরা বুঝতে পারছো যে শুধু একটা মানে একটা মাত্র ইনফরমেশান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স, এই একটা ইনফরমেশানের মধ্যে দিয়েই তোমার কাছে পুরো গ্রামের ইনকামের একটা পিকচার বা ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ধারণা তোমাদের ক্লিয়ার হচ্ছে, এই ধারণাটাকেই আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে গিয়ে ভেরিয়েন্স। তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা পুরো জিনিসটা কি করলাম সেটা যদি আরেকবার বুঝে নেই, তাহলে আমরা একটা ফার্স্ট হচ্ছে কি একটা মিন ভ্যালু বার করছি, সে এটার ধরতে পারো বা এটার ধরতে পারো, আমি এটার যেহেতু একটু ডিস্টেন্সে আছে বোঝাতে সুবিধা হবে তাই জন্য বলছি। ফার্স্ট মিন ভ্যালু থেকে দেখলাম প্রতিটা ভ্যালুর কতটা করে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের গ্যাপটা বার করলাম যে মিন থেকে কতটা দূরে। এবার সেই জিনিসটা যেহেতু প্লাস মাইনাস করে আসছে, তাই জন্য সেই জিনিসটা থেকে প্লাস মাইনাস সরানোর জন্য আমি প্রতিটা ডিস্টেন্সকে স্কোয়ার করলাম। এবার প্রতিটা ডিস্টেন্সকে স্কোয়ার করার পরে তাদেরকে আমি যোগ করলাম, তাহলে প্রতিটা ডিস্টেন্সের স্কোয়ারের যোগফল যোগ করলাম। যোগ করার পরে সেই যে যোগফলটা এলো, সামটা এলো, সেটাকে ডিভাইড করলাম আমি কতগুলো ডেটা পয়েন্ট আছে কাউন্ট দিয়ে, কতগুলো ডেটা পয়েন্ট আছে সেটা দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে গেলাম ভেরিয়েন্স, পেয়ে গেলাম। এবার এই ভেরিয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি স্কোয়ারে ছিল, এবার যদি আমি এটাকে স্কোয়ার মানে বর্গতে ছিল এটার যদি আমি বর্গমূল করি, ভেরিয়েন্সের বর্গমূল করলে আমি তখন পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এইভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম।
তাহলে চলো আমরা সেম হিসেবটা এবার আমাদের যে পরিচিত মুভিজ ডেটা সেট আছে সেই মুভিজ ডেটা সেটে কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, দিয়ে আইএমডিবি রেটিংটার যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করি বা ভেরিয়েন্স বার করি, তাহলে সেটা কি করে ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে আইএমডিবি রেটিংয়ের বার করতে পারি আমাদের মুভিজ ডেটা সেটে, সেটা চলো দেখে নেওয়া যাক। এই দেখো এখানে আমরা আইএমডিবি রেটিংয়ে আগের ভিডিওতে মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করেছিলাম। এবার আমরা যদি আজকে ভেরিয়েন্স ক্যালকুলেট করি, তাহলে ভেরিয়েন্স হচ্ছে গিয়ে ভেরিয়েন্সের ফর্মুলা আছে ডাইরেক্ট, অত সবগুলো যোগ করে বিয়োগ করে যেভাবে, ওটা তো শুধু তোমাদের বোঝানোর জন্য বললাম, কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট ফর্মুলা লাগাই তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এখানে VAR var ডট পি মানে পপুলেশান, আর একটা জিনিস হয় স্যাম্পল, ওটা এতটা ডিটেলসে তোমাদের এখন লাগবে না, নাহলে তোমরা যদি তোমাদের কারো জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা গুগল করে ডিটেলসে দেখতে পারো, আমি খুব শর্টে তোমাদের বলে দিচ্ছি। পপুলেশান মানে হচ্ছে পুরো জায়গাটা, যদি ধরো একটা স্কুলে 100 জন স্টুডেন্ট পড়ে তাহলে সেই স্টুডেন্টের পপুলেশান হচ্ছে 100। এবার স্যাম্পল মানে কি, তুমি ওই 100 জনের মধ্যে থেকে 10 জনের, ধরো তুমি 10 জনের তুমি রেজাল্ট দেখছো, তাহলে তুমি 100টা হচ্ছে গিয়ে তোমার পুরোটা হচ্ছে পপুলেশান, সেখানকার মধ্যে থেকে 10 জনকে যে তুমি বার করে নিয়েছো সেটা হচ্ছে একটা স্যাম্পল। এটা হচ্ছে পপুলেশান আর স্যাম্পলের পার্থক্য। এবার বাকি ডিটেলস চাইলে তোমরা গুগল করে নিতে পারো বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতে পারো, এটা ওভারঅল কনসেপ্টটা বলে দিলাম। তাহলে ভেরিয়েন্স ডট পি করলাম, দিয়ে আমাদের হচ্ছে গিয়ে মুভিজ টেবিল এক সেকেন্ড, আমার মুভিজ টেবিল সিলেক্ট করলাম, দিয়ে এখানে হচ্ছে আমার আইএমডিবি রেটিং সিলেক্ট করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। দেখো এটার ভেরিয়েন্স হচ্ছে 3.9 সামথিং। তাহলে এবার এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমি বার করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারও একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেপ STD, ওই দেখো স্যাম্পল আর পপুলেশান, ডট পি মানে পপুলেশান আর একটা হচ্ছে গিয়ে স্যাম্পল দিলাম। এবার হচ্ছে গিয়ে আমার মুভিজ ডেটা সেট, সেখান থেকে আমার আইএমডিবি রেটিং, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি ভেরিয়েন্স পাবো? দেখা যাক। এইটা নিলাম, এইটা স্টার, এইটা এন্টার করলাম, দেখো 3961, তাহলে আমরা ভেরিয়েন্স পেলাম এটা স্কোয়ার করলে। তাহলে বুঝতে পারলে দুজনের মধ্যে রিলেশনটা কি। তাহলে এইভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স বার করতে পারি। তাহলে পরের ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্সের আরও কিছু ডিটেলস দেখব, দিয়ে ওটাই আমাদের সম্ভবত ম্যাথ স্ট্যাটের শেষ ক্লাস হবে। তারপর আমরা আমাদের এক্সেলের অ্যাডভান্স সিরিজে ফিরে যাব। তো তোমাদের সকলকে আমি বারবার একটা কথাই বলবো যে পুরো সিরিজের ভিডিওগুলো দেখা কমপ্লিট করো এবং তারপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তোমরা যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিস করবে, আমি যতই ভিডিওগুলো মাধ্যমে জিনিসগুলো তোমাদের শেখানোর চেষ্টা করি, তোমরা নিজেরা হাতে প্র্যাকটিস না করলে জিনিসটা কখনোই তোমরা বুঝতে পারবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে।